এই জন্য ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকুম বিজিয়ারাতিল কুবুর। নবীজি বলছেন, উম্মত তোমরা মাঝে মাঝে কবর জিয়ারত কইরো, ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত ওয়া তুযাক্কিরুল আখিরা। কবর তোমাদেরকে মৃত্যু মনে করাবে, কবর তোমাদেরকে আখিরাত মনে করাবে। আখিরাত মনে, এত পাষাণ হয়ে যাইও না আব্বা, এত চরিত্রহীন হইও না আব্বা। আল্লাহর সাথে এক ওয়াক্ত নামাজ তোমরা যারা পড়ো না, অধিকাংশ ছেলে, তোমরা যারা এখানে কিশোর যুবক বসছো দাঁড়ায়, অধিকাংশ ছেলের চেহারা স্পষ্ট যে তোমরা বেনামাজি। অসংখ্য ছেলে, অধিকাংশ ছেলেই এই চেহারাই প্রমাণ করে তুমি আল্লাহর রবের সেজদা দাও না। আর যার কপালে সেজদা নাই, তোর চাইতে নিকৃষ্ট বেয়াদব, তোর চাইতে বড় বেয়াদব, তোর চাইতে বড় বেয়াদব, অসভ্য, অহংকারী আল্লাহর জমিনে আর কোনো জানোয়ারও নাই। এই জন্য বেনামাজি মনে রাখিস তোরা, তোদেরকে আমি কোনো জানোয়ারের সাথে তুলনা দিতে রাজি না। আমারে যদি বলে ওরে দেখতে কেমন লাগে, আমি বলবো ওরে দেখতে কিছুই লাগে না, মানুষও লাগে না, জানোয়ারও লাগে। কিছুই মনে হয় না। মালিক যে ভুলে যায়, আল্লাহ যে ভুলে যায়, রব যে ভুলে যায়, আল্লাহর সাথে যার বাঁধন ছুটে যায়, ওই রবের সাথে যার সুতা ছিঁড়ে যায়, তার সুতা আর জোড়া লাগে না, আর জোড়া লাগে। হ্যাঁ, ওয়ামান ইউশরিক বিল্লাহ ফাকান্নামা খাররা মিনাস সামা ফাতাখতাফুহু আত-তায়রু আও তাহবি বিহির রিহু ফি মাকানিন সাহিক। আমি তো হাফেজ সাহেব না, ভাই দোয়া করে দেন আমি যাতে মনে রাখতে পারি। আমি তো হাফেজ না, এই জন্য অনেক কিছু কইতারি না। আই কারিম, আমার ছেলে হাফেজ আলহামদুলিল্লাহ, আমার আরেক ছেলেও ইনশাআল্লাহ হিফজের কোরআনের সবক নেবে কয়েকদিনের মধ্যে ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। তো আল্লাহ বলছে ওয়ামান ইউশরিক বিল্লাহ, শোনো বান্দা, যে আমি আল্লাহর সাথে শিরিক করে, আমার সাথে যার বাঁধন ছুটে যায়, খোদার কসম আল্লাহ বলছে ফাকান্নামা খাররা মিনাস সামা, সে যেন আল্লাহর ফেরেশতা যেন তাকে 7 আসমান থেকে ছুঁড়ে মারে। ঈমান তাকে আসমানে নিছিল, 7 আসমানের ঊর্ধ্বে। আল্লাহকে ভুলে যাওয়াতে, আল্লাহর সাথে সুতা ছিঁড়ে যাওয়াতে ফেরেশতা যেন তারে ধাক্কা দিয়া 7 আসমান থেকে জমিনে ফেলে দিয়েছে। আল্লাহ বলেন তো এরপরে কি হলো? এরপরে ফাতাখতাফুহু আত-তায়রু, কোন বাজ পাখি, কোন চিল, শকুন তাকে ছোঁ মেরে জমিন থেকে উঠায় নিয়ে গেল। আও তাহবি বিহির রিহু ফি মাকানিন সাহিক, অথবা ঝড়ো বাতাস এই নাফরমানকে কোথা থেকে কোথায় উড়াইয়া হারায়া ফেল। অর্থাৎ এইবার মুসলমান যখন আল্লাহকে ছেড়ে দিল, এইবার ইহুদি একবার কয় এই কাটিংটা নে, খ্রিস্টানের বাচ্চা আরেকবার কয় তুই চুলের কাটিং এটা নে, হিন্দুর বাচ্চা আরেকবার কয় তুই চুলের কাটিং এটা নে, নাফিতে কয় তুই এইটা কাটিং নে, তোরে ওই দোকানদারে কয় ফ্যান ইডা বালা, সেই দোকানদারে কয় এইটা ভালো, এ মহিলা একটা কয় তুই আমার পিছনে হাঁট, আরেক মাইয়া কয় তুই আমার পিছনে হাঁট, মোবাইলের নর্তকী কয় তুই আমারে সারা রাত্রে দেখ, সিনেমার নর্তকী কয় তুই আমারে সারা রাত দেখ। আহা জানোয়ার, তোর জীবনের আর কোনো স্থায়িত্ব নাই, তোরে যেখানে মন চায় এখানে ঘুরাইতেছে। আল্লাহ ছেড়ে দিলি, এবার তোরে শয়তান যেদিকে মন চায় সেদিকে নিতেছে। এই জন্য আর চুলেরও হদিস নাই, ফ্যানেরও হদিস নাই, হাফ প্যানেরও হদিস নাই। হাসে কি লেগা, কাঁদে কি লেগা, কি দেখে কি খায়, কি লেগা নাচে, কি লেগা লাফায়, কি করে কিছুই জানে না। তুমি মনে করো তোমরা যারা চুল ডিজাইন করছো কার লেগে করছো? তুমি কও নির্দিষ্ট কার জন্য? আমি কেন টুপি রাখছি মাথায়? আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ চাই। আমি দাড়ি রাখছি কেন? আমি বললাম আমি আমার নবীর সুপারিশ চাই। এই জন্য আমি মেসওয়াক ব্যবহার করি কেন? আমি আমার নবীর সুপারিশ চাই।
আমি আতর ব্যবহার করি কেন? আমি আমার নবীর সুপারিশ চাই। আমি তাসবিহ পড়ি কেন? আমি আমার রবের জিকির করতে চাই। তুমি কও। এই অপদার্থ, এই চুল্লা, মুশরিক বেঈমানের মতো চুল রাখছো যারা, কার সন্তুষ্টি চাচ্ছিস তোরা? বল বেটা, অপদার্থ কোথাকার বেটা। কিছুই পড়ছিস না জীবনে। তোকে তোর মা চিনায় নাই, তোর আল্লাহ আছে। এই নাফরমান, তোর বাপ তোকে বলে নাই যে তোর সৃষ্টিকর্তা আল্লাহ, তোর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফুটবল খেলোয়াড় তোর প্রিয় হবে কেন বেটা? ক্রিকেট খেলোয়াড় তোর প্রিয় হবে কেন? তুই ক্রিকেট খেলোয়াড়ের বাচ্চা তো মুসলমানের বাচ্চা। সিনেমার নর্তকীর বাচ্চা তুমি তো ইমানদারের বাচ্চা। তোর মা মুসলমান বেটা, তোর মা মুসলমান। এক একটা বাচ্চা মায়ের পেট থেকে প্রসব হওয়ার ক্ষেত্রে এখন 1 ঘন্টায় 1000 ঘন্টা পার হয়ে যায়। এই পরিমাণ পেরেশানি প্রসবের সময় আইসা একবার ডাক্তারে বলে, একবার নার্সে বলে, একবার আলটায় বলে উল্টা হইয়া গেছে, বাঁকা হইয়া গেছে, তেসরা হইয়া গেছে, ফানি নাই, এই নাই, সিজার করেন, জলদি করেন, তাড়াতাড়ি করেন। কি পরিমাণ পেরেশানি, কি পরিমাণ অস্থিরতা, কলিজাটা হাতে নিয়া এক একটা বাচ্চা মায়ের পেট থেকে দুনিয়ার বুকে আসে। মা তোরে কি পরিমাণ অস্থিরতা পেটে লালন করছে। সেই মা এই জন্য পেটে লালন করছে তুমি নর্তকী দেখবা, উলঙ্গ ছবি দেখবা। ছি 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 ছি, এটা ধিক তোর জীবনের উপর। আফসোস, 12 ঘন্টা যার হায়াত থেকে চলে গেল, 24 ঘন্টা মুসলমান নামের কলঙ্ক। এই মুসলমান নামের কলঙ্ক বেটা, 24 ঘন্টায় যার কপালে একটা সেজদা দিতে পারলি না, তুই মুসলমানের কলঙ্ক বেটা। ধিক তোর জীবনের উপরে, থুতু তোর কপালে, থু মারলাম তোর কপালে, থুতু মারলাম তোর কপালে, থুতু দিলাম তোর কপালে, তোর ওই কপালে থুতু। আল্লাহকে একটা সেজদা দিলি না নাফরমান, 1 ওয়াক্ত নামাজ পড়লি না বেটা। মুসলমানের ঘরে জন্ম নিয়া আল্লাহকে এইভাবে ভুলে গেলা। ছি 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 ছি। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। একটা ছেলে ভালো বদলাও, একজন। আমি ব্যক্তিগতভাবে ভোট চাচ্ছি না, আমি আখিরাত চাই, আমি সেজদা চাই, আমি তোমার পরিবর্তন চাই। আমি আমার রবের কাছে প্রতিনিয়ত দোয়া করি, আল্লাহ আমার জাতির কিশোর যুবক বদলে দেন। আমার এটা স্বপ্ন রে বাপ, এটা আমার একটা ফিকির, আর কি আমার ফিকির, আমার একটা আশা, আমার একটা স্বপ্ন। আমি এই জন্য আমার ময়নামতি মাদ্রাসায় 118 শতক জায়গা একসাথে কিনছি, আলহামদুলিল্লাহ। এই আশায় কিনছি যে আমি একটা 2টা মাদ্রাসা আলাদা, একটা বাচ্চাদের স্বাভাবিক নুরানি, নাজারা, হিফস, এগুলা কিতাবখানা খুলবো। এখন তো আছে আমার মাদ্রাসায় 500 ছাত্র আছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমি একটা পৃথক মাদ্রাসা চালু করতে চাই। এখন আছে অল্প কুদ্দুর অল্প, কিন্তু সারা বছর যেন সারা বাংলাদেশের যেই কোনো কিশোর যুবক, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পড়ুয়া এবং অন্য বয়সী যে কোনো মুসলমান বছরের যেই কোনো সময়, যে যখন আসে, 2 ঘন্টা হোক, 10 ঘন্টা হোক, কিছু না কিছু দিন শিখতে পারে। যে আসবে যখন, দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ, দিন শিখবে ততক্ষণ। এই আশায় আমি আলাদা মাদ্রাসা, গতকালকেও আলহামদুলিল্লাহ ও আপনার অনেক মেহমান আসছে, দেখাইছি। তাহলে মনে করেন গতকালকেও আমার কাছে বহু লোক আসছে আমার মাহফিল, মাদ্রাসার ইসলামী মাহফিল। আমার বুঝ হইল এমন অনেক লোক আছে যারা আমার কাছে মাহফিলের জন্য যায়। মনে করেন সকাল 9টা বাজে গেছে, আমার সাথে দেখা হয় জোহরের পরে। আমি জোহরের আগে দেখা করি না, ঘুম থেকে উঠা গোসল আসল করে করে
মাদ্রাসা যাইতে গিয়ে জোহরের নামাজ পড়ি, তাহলে যেই লোকটা 9টা বাজে আসলো, 1টার পরে আমার লগে দেখা হইল, সেই লোকটা তো 4টা ঘন্টা এখানে বসে রয়েছে বেহুদা। এই 4 ঘন্টা যদি আমার ব্যবস্থাপনা থাকে যে আপনি 4 ঘন্টা আপনি রোজুডা আপনি শিখেন, আপনি একটা রুকুটা ঠিক করেন, তাইলেও তো বরকত হইব। একটা কিছু যদি লোকটা শিখে তার ফায়দা হবে না? এই আশায় এই জায়গাটা কিনছি, প্রায় 3 কোটি টাকা মাটি ভরাট প্রাথমিক সহ লাগবে। আপনাদের কাছেও দোয়াও চাই, সহযোগিতাও চাই। আমাদের কাগজ আছে, পরে বয়ান শেষে দিবে ছেলেরা আপনাদের কাছে। অর্থাৎ এই উদ্দেশ্য এইটাই, যেই কোনো বয়সী কেউ যদি এক নামাজের মুসল্লা পরিমাণ 4200 টাকা দেয়, আমরা তাকে আমাদের সদস্য বানাই। 30 বছরের নিচে কোনো কিশোর যুবক যদি 1000 টাকা দেয় আমাদের মাদ্রাসার ওই জমিতে, আমরা তাকে কিশোর যুব সদস্য বানাই। আলহামদুলিল্লাহ সারা দেশ থেকে যার যেমনি পারছে দিচ্ছে, ব্যবস্থাপনা হইতেছে আল্লাহর দয়া, বাকিটাও হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদের কাছে দোয়া চাই, আপনারাও যদি পারেন, ছেলেরা তোমরাও যদি পারো, আমাদের মাদ্রাসার এই জমিতে দিও। 1000 টাকাই দিলা হইতে পারে, বিকাশ নাম্বার আছে কাগজে, দিলে তোমার হয়তো মনেও থাকবে না, কিন্তু ওইখানে যদি দিনই আয়োজন হয়, এই বছরও 2 বারে আমরা 3 দিন করে 6 দিনে প্রথম সাময়িক এবং দ্বিতীয় সাময়িক পরীক্ষার বন্ধে আমাদের মাদ্রাসায় বরাবর রেজিস্ট্রেশন করা 500 স্কুলের ছাত্র আমরা ওযু নামাজ শিখাইছি 2 বারে, আলহামদুলিল্লাহ। এই জন্য আমার অনুরোধ, আমি কিশোর যুবক ভাই, আখিরাতের কথা তোমাদের মনে করাইতে আসছি। খোদার কসম, কোনো পদ পদবি দুনিয়াবি কোনো চাহিদা নিয়ে আসি নাই, আসছি এই কথা মনে করাইতে যে তোমরা দয়া করে বাবা, আপনারাও আপনাদের ছেলে মেয়ে, আপনাদের স্ত্রী সন্তানের জন্য আপনারা ঈমান আমলের ফিকির করেন। নূহ আলাইহিস সালাম বারবার কাঁদছে শুধু এই জন্য যে আল্লাহ, আমার ছেলেটা জাহান্নামের আগুনে জ্বলবে, আমি এটা মানতে পারতেছি না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার কাঁদছে, আল্লাহ, আমার চাচা জাহান্নামের আগুনে জ্বলবে, আমি এটা মানতে পারতেছি না। ইব্রাহিম আলাইহিস সালাম বারবার কাঁদছে, আল্লাহ, আমার আব্বা জাহান্নামের আগুনে জ্বলবে, আমি এটা মানতে পারতেছি না। এই জন্য এত আহাজারি করছে। খোদার কসম, এই জন্য দুনিয়া যদি কিছু দিতে না পারেন, আখিরাত বঞ্চিত করেন না ছেলেটাকে, আখিরাত বঞ্চিত করেন। অভাবের সংসারের ছেলেও একসময় বড় লোক হয়ে যায়, এতিম বাচ্চাও একসময় ধনী হয়ে যায়, দুনিয়া হয়েই যায়, কিন্তু আখিরাত আপনি আমি যদি সন্তানের গড়ে না দেই, এখন যদি আমরা ছেড়ে দেই, এই 14, 16, 18 বছর বয়সী ছেলেগুলোকে এখনই যদি ছেড়ে দেন, এরা যদি মন মতো চুল রাখে, মন মতো জামা পরে, এরা যদি মন মতো খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, যা মন চায় নারী ছবি, মোবাইলের অস্থির দৃশ্য দেখে, তাইলে এরকম লাওয়ারিস এরকম যদি ছেড়ে দেন, তাহলে আগামী দিনে এরা দুনিয়াটারে জাহান্নাম বানায় ফেলে। আমি বললাম, একটি মহল্লার মধ্যে যদি 200 ছেলে থাকে, আর কেউ যদি অথবা 198 জন ছেলেই যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ে, তো ওই সমাজের ভবিষ্যৎ কি? ওই সমাজের ভবিষ্যৎ কি? ওই সমাজের মেয়ের বাপরা চরিত্রবান ছেলে কোত্থেকে পাবে? একটি সমাজের যদি ছেলেরা প্রত্যেকেই অবাধ কোনো না কোনো মেয়ের সাথে প্রেম করার, হারাম সম্পর্ক করার সুযোগ পায়, তাহলে এই এলাকার ছেলে যদি কোনো মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করার সুযোগ পায়, তো সে তো সুযোগ নেবে। এই এলাকার মেয়ে এ তো নর্থ বেঙ্গলের মাইয়ার লগে প্রেম করবে না, এ তো রংপুরে যাবে না, তো এখানেরই। তাইলে ঘরের ইজ্জত, ঘরের সতীত্ব, মেয়ের সতীত্বের নিরাপত্তা কোথায়? যেখানে চারদিকে যদি চরিত্রহীন রাক্ষস এই পরিমাণ থাকে, সেখানে আমার মেয়ের ইজ্জতের নিরাপত্তা কোথায়? আমার বোনের নিরাপত্তা কোথায়? বলেন আপনারা, এই যারা বিবেকবান আছেন। আমি কেন চিল্লাই? আমার অস্থিরতা তো এটা নিয়ে, অস্থিরতা তো এটা নিয়ে। এই সমাজের হাজার হাজার ঘরে আপনাদের ছেলে মেয়ে আছে, বোন আছে, তো এই মেয়ের আগামী দিনের ভবিষ্যৎ কি? এই ছেলের ভবিষ্যৎ কি?
ও চরিত্রবান মেয়ে কোত্থেকে পাবে? এই মেয়ের জন্য চরিত্রবান ছেলে কোত্থেকে পাবে? আপনি দোয়া করবেন যে আল্লাহ যদি আমার একটা ভালো ছেলে মিলায় দেয়। তো ভালো ছেলেটা কেমনে পাবেন? যে এই ছেলেটা 24 ঘন্টা মোবাইলে অশ্লীল ছবি দেখে, উলঙ্গ নাচ দেখে। এই জানোয়ার ভালো ছেলে হবে কিভাবে? এই অসভ্য চরিত্রহীন ওর থেকে আপনি উত্তম কিছু কিভাবে চাইবেন? জীবন মানে শুধু টাকা, জীবন মানে শুধু ভাত তরকারি, জীবন মানে শুধু বিল্ডিং, জীবন মানে শুধু বাজার সদাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আমাদের আগামী প্রজন্মের নিরাপত্তার জন্য এদেরকে বাঁচানো দরকার। এখন যারা 14, 16, 18 বছরের, আগামী সর্বোচ্চ 10 বছরের ব্যবধানে, 15 বছরের ব্যবধানে এরা প্রত্যেকেই বিয়ে করবে ইনশাআল্লাহ, হায়াত পাইলে। এখন যেই মেয়েদের বয়স 12, 14 বছর, 16 বছর, আগামী 5 বছরের ব্যবধানে এই মেয়েদের ছেলের হাতে বিয়ে দিতে হবে, মেয়েটাকে বিয়ে দিতে হবে। তাহলে চরিত্রবান ছেলে না পেলে কথা বোঝেন না কেন? বলেন কোত্থেকে আনবেন ছেলে? অর্ডার দিয়া, প্যাকেটিং করে? সবাই মিলে আন্তরিক হইতে হবে, সবাই মিলে চেষ্টা করতে হবে। যার যার জায়গায়, যার অধীনে যে আছে, কমপক্ষে আপনার ছেলেটা তো আপনার অধীনে, আপনার নাতি আপনার অধীনে, আপনি তারে কেন নামাজি বানাবেন না? আপনি তার সাথে কথা বলেন। সে যদি কোনোভাবে নামাজ না পড়ে, আপনি বাবা বলেন যে ফুত, ঠিক আছে, তোর লগে আমি, তোর শক্তির কারণে, তোর ঘাটতারামির কারণে তোর লগে আমি পারলাম না, তবে এটা মনে রাখিস আমি বাবা তোর উপরে অসন্তুষ্ট মৃত্যু পর্যন্ত। যদি তুই আল্লাহকে সেজদা না করো, তোর মতো সন্তান, তোর প্রতি আমি অসন্তুষ্ট। তা আমি যদি কবরে যাই তো মনে রাখিস আমি অসন্তুষ্ট বাবা হয়েই কবরে যাব। তো সেদিন আখেরাতে তুই বুঝবি বাবা মার অসন্তুষ্টি নিয়ে সন্তান কি জান্নাতে যায় না জাহান্নামে যায়, আখেরাতে দেখবি। নবীজি বলে দিছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। সাহাবীকে নবী বলে দিছেন মা বাবা এই দুইজনই তোমার জান্নাত, এই দুইজনই তোমার জাহান্নাম। তুমি মাকে নারাজ করে জান্নাতে যাইবা কেমন? তুমি বাবাকে নারাজ করে জান্নাতে যাইবা কেমন? তুমি স্বামীকে নারাজ করে মহিলা জান্নাতে যাবে কেমন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। যে নারী মৃত্যুবরণ করলো এই অবস্থায় যে তার স্বামী তার উপরে সন্তুষ্ট, আল্লাহ রসুল বলেন সে জান্নাতে প্রবেশ করলো। তাহলে স্বামীর সন্তুষ্টি তো ঈমানের উপরে, ইসলামের উপরে হওয়া, ইবাদতের উপরে হওয়া, আখিরাতের উপরে হওয়া। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমি এটাই বললাম, প্রত্যেকেই 1 মিনিট যদি চিন্তা করেন যে ভাই আমার বন্ধু, আমাদের জীবনে গুনাহ বেশি, আমাদের জীবনে ছেলেরা গুনাহ বেশি। আব্বা তোমাদের চেহারা মনে হয়, চেহারা দেখলে তোমরা গুনাহ করতে করতে চেহারা কালো বানায় ফেলছো। তোমরা নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, অসভ্যতা করতে করতে, বেনামাজি জীবনে জীবনে তোমাদের চুল, চেহারা, লেবাস, তোমাদের চেহারার আকৃতি কালো হয়ে গেছে। তোমরা ফিরো বাবা, আল্লাহর দিকে ফিরো, আল্লাহর দিকে ফিরো, আখিরাতের দিকে ফিরো, আখিরাতের দিকে ফিরো। আমি অনুরোধ করলাম ইয়া বুনাইয়ার কাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। এটা আমার দরদের কথা, কোরআনের আয়াত। নূহ আলাইহিস সালাম ওনার ছেলে কেনানকে বলছিল, শেষ কথা বলছিল এটা, ইয়া বুনাইয়ার কাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। হে আমার প্রিয় সন্তান, তুমি আমাদের সঙ্গে উঠে পড়ো, মুমিনদের সঙ্গে। ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। নূহ আলাইহিস সালাম বলছে তার ছেলেকে, আব্বা কাফের, বেঈমান, নাফরমানদের সঙ্গী হইও না। চরিত্রহীন বন্ধু তোমারে বরবাদ করে দিবে। মদখোর, জুয়ারি বন্ধু, নারী লুবি, নেশাখোর, জিনা ব্যভিচারে আসক্ত যুবক তোমার বন্ধু, সহপাঠী, সহকর্মী তোমারে জাহান্নামে পৌঁছায়। তুমি যাইও না তাদের সাথে। আমরাও তোমাদেরকে বললাম ইয়া বুনাইয়ার কাম মা'ানা ওয়ালা তাকুলি, হে আমাদের সন্তান, হে আমাদের সন্তান, তোমরা আমাদের সাথে আসো, আলেমের সাথে আসো, তোমরা কোরআনের সাথে আসো, তোমরা তোমাদের রবের দিকে আসো। কাফেরদের সাথে, মুশরিকদের সাথে, ফাসিক
পাপীর সাথে থাইকো না। পাপী তোমারে, আল্লাহর নবী বলছে, মন্দ লোক, মন্দ সঙ্গী কামারের দোকানদারের মতো। কামারের দোকানে গেলে প্রথম তুমি নাকে ধোঁয়ার দুর্গন্ধ পাইবা, কিছুক্ষণ বসে থাকলে লুঙ্গি জামার কোনো না কোনো কোনা আগুনে পুড়ে যাবে, আগুনে পুড়ে যাবে। আজকে এই জন্য এই শেষ আয়াতগুলো আমি পড়ছি এই কথাটা বলার জন্য, এই একটা কথা যে আমরা যেন আমাদের গুনাহ থেকে তওবা করি। আমাদের আল্লাহ বড় মেহেরবান, আমাদের আল্লাহ বড় দয়াবান। আল্লাহ বলে, বান্দা, কোনো একদিন রাতে কিংবা দিনে কোনো বয়সে মৃত্যুর আগে যদি তোমার মনে পড়ে যে আমি ভুল করেছি বেশি, আমার গুনাহ বেশি, আমার নাফরমানি বেশি, আমার পাপ বেশি, আল্লাহ বলে মৃত্যুর আগে যদি ভুল বুঝে আফসুস করতে পারো, তওবা করতে পারো, তো গুনাহ যদি আসমান পরিমাণ হয়, গুনাহ যদি সাগর পরিমাণ হয়, আমি আল্লাহর কাছে আইসো, হতাশ হইও না, আমি সব মাফ করে দেব। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। কোরআনুল কারীমের 24 নম্বর পারা, কোরআনুল কারীমের 39 নম্বর সূরা, সূরা জুমার, এই সূরার 53 নম্বর আয়াত। এটা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহর সবচেয়ে বেশি দয়া, মায়া, উদারতা, প্রশস্ততা, মেহেরবানির সবচেয়ে বড় আয়াত এই আয়াত, 53 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। হে নবী, আপনি বলেন, হে আমি আল্লাহর বান্দারা, তোমরা যারা নিজের জীবন গুনাহ করতে করতে সীমালঙ্ঘন করে ফেলেছ, গুনাহ একদম ভাসাইয়া ফেলছ, গুনায় জীবন শেষ করে দিছ, সীমা অতিক্রম করে ফেলেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব গুনাহ মাফ করে দিবে। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি ভীষণ ক্ষমাশীল, তিনি খুব দয়াবান। এখন আল্লাহ যদি বলে সব মাফ করে দিবে, আসলে মাফ করবে? কথা বলে না। আল্লাহ মাফ করে দিবে? আল্লাহ তাআলা বলেন, আমি মাফ করব। কি করতে হবে? সব মাফ পাইতে হইলে কি করতে হবে? আল্লাহ বলেন, আমি সব মাফ করে দেব। শর্ত হইল দুইটা। এক, ওয়া আনিবু ইলা রাব্বিকুম, এক, তুমি ওয়া আনিবু আই ইরজিউ আই তুবু, তোমরা তওবা করো। এক নাম্বার, ফিরে আসো, সমস্ত পাপ থেকে তওবা করে আমার দিকে ফিরে আসো। এই তওবা বলা হয় তিন জিনিসকে। এক, পিছনের সব গুনাহ ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, আমি আল্লাহ লজ্জিত, মাফ চাইলাম। আল্লাহ বলে, এই তিনটা জিনিস যদি তুমি অন্তর থেকে বাস্তবিক অর্থে করে থাকো, আমি যদি বুঝ পাই, আমি দিল জানি, আমি দিলের খবর জানি, আমি তোমার বাস্তবতা জানি, আমি তোমার হৃদয়ের অবস্থা জানি, পৃথিবীর কেউ না বুঝিলেও বান্দা আমি সব বুঝি, সব জানি। অতএব আমি যদি প্রকৃত অর্থে তওবা করেছ, আসলেই বলছো যে গুনাহ ছেড়ে দিছ, আর করবা না, ওয়াদা দিছ, লজ্জিত অনুতপ্ত হয়ে মাফ চাইছ, এটা যদি আমি বুঝ পাই, তো আমি আল্লাহ সব মাফ করে দেব। কুফর মাফ, শিরিক মাফ, বিদআত মাফ, নিফাক মাফ, কবিরা মাফ, সগীরা মাফ, সব মাফ। কিন্তু এই তিনটা হইতে হবে আমি আল্লাহর বুঝব। দুই নাম্বার, ওয়া আসলিমু লাহু, আল্লাহ বলেন, আর দ্বিতীয় হইল, এখন থেকে নিয়ে আমার আনুগত্য শুরু করে দাও। এতদিন যা হইছে হইছে, এখন নামাজ পড়ো, এখন হালাল খাও, এখন গুনাহ ছাড়ো, আর নারী দেখো না, আর ছবি দেখো না, আর অস্থির দৃশ্য দেখো, মদ খাইও না, জুয়া খেলো না, উলঙ্গ ছবি আর দেখো না, সুদের টাকা নিও না, ঘুষের টাকা নিও না, আমি তোমারে মাফ করে দেব। ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আল্লাহ বলেন, আবারও বলছি, আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে সুন্দর যেই আসমানি কিতাব কোরআন তোমাদের জন্য নাজিল করেছি, তোমরা সব ব্যাপারে, জীবনের সব ক্ষেত্রে এই কোরআনের আনুগত্য করো। আবারও বলছি, মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতাও ওয়া আনতুম লা তাশউরুন, মৃত্যু আসার আগে আগেই হঠাৎ করে
যা তোমরা বুঝতেও পারবে না, যা তোমরা টেরও করতে পারবে না। প্রতিদিন কিশোর যুবক মারা যায়, প্রতিদিন রোড অ্যাক্সিডেন্টে লোক মারা যায়, প্রতিদিন মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে লোক মারা যায়, প্রতিদিন যুবক মারা যায়। সেদিন সিলেট এক প্রাইভেট মেডিকেল কলেজের চেয়ারম্যান আমারে বলছিল, কয় যে হুজুর, আমাদের এই এত বড় মেডিকেল কলেজের যে আইসিইউতে সব সময় হুজুর যারা ভর্তি থাকে তাদের মধ্যে অধিকাংশই, শতকরা 90% আইসিইউর রুগী নওজোয়ান। আমি বলছি কেন? কয় এর মধ্যে অধিকাংশই হইল, উনি নিজে বলছেন, কয় এর মধ্যে অধিকাংশই হইল মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট করছে এত ভয়ানক যে তাৎক্ষণিক আইসিইউতে ঢুকাইতে হয়েছে। উনি নিজে বলছেন। সেদিন পত্রিকায় আমি নিজে পড়ছি, বাংলাদেশে গত এক বছরে 24 এবং 25 সাল, এই এক বছরের ব্যবধানে এইডস রোগী, যৌন রোগের মারাত্মক যে মহামারী এইডস, HIV আক্রান্ত রোগী বাংলাদেশে গত 10 বছরের চাইতে এই এক বছরে অনেক বেড়ে গেছে। উনি হিসাব দিছে, রিপোর্টার, বাংলাদেশের অনেকগুলো হসপিটালের নাম লিখছে, ওইখানে এই মুহূর্তে চিকিৎসাধীন রোগী এইডস আক্রান্ত কতজন, এটার হিসাব দিছে, দিয়া নাম দিছে, সব কিছু দিয়ে বলছে। সবচেয়ে দুঃখজনক কথা হলো যে উনি বলছেন যে এই এইডস আক্রান্ত, এই ভয়ঙ্কর মহামারী, দোস্ত করোনা আসছে গেছে, কিন্তু এইডস কোনোদিন পৃথিবীর কোনো অঞ্চলে এখনো এই মহামারী চলে গেছে এ কথা কেউ বলে নাই, চিকিৎসা বিজ্ঞানীরা, এটা সর্বসময় আছে। তো উনি বলছে, এই রিপোর্টার, যে এই বর্তমান এইডস আক্রান্ত রোগী, যৌন মারাত্মক ভয়ঙ্কর রোগ, এইটা যেটা মৃত্যু এনে মৃত্যু হয়ে যায় যার হলে, এইটা আপনার অধিকাংশই উনি বলছেন এই বর্তমান চিকিৎসাধীন রোগীর মধ্যে বড় অংশ হইল কিশোর যুবক। আরো ভয়ঙ্কর কথা হইল, উনি বলছেন ওই রিপোর্টার, যে এর মধ্যে বড় অংশ হইল সমকামী, অর্থাৎ ছেলে ছেলে অপকর্ম করে এই যৌন আক্রান্ত। তার মানে নারী দেখতে দেখতে, মোবাইলে 24 ঘন্টা উলঙ্গ ছবি, নাচ, নর্তকীর জিনা ব্যভিচারের দৃশ্য দেখতে দেখতে এই জানোয়ার কুত্তার মতো হয়ে গেছে। এই জন্য এখন তার যৌন চাহিদা পূরণের জন্য সে সামনে যা পাইতেছে সব নষ্ট করে দিচ্ছে, কারণ তাকে তো ধরবার কেউ নেই, তার বাপেও জানে না, তার মাও জানে না, এই সমাজের কেউ জানে না যে ছেলেটা কি করছে। ছেলেটা কি করছে, এটা নিয়ম, যে স্রোতের নিয়ম, অর্থাৎ স্রোত, পানির ধারা যখন এদিক দিয়ে যাইতেছে, পানি মনে করেন পুকুরের পানি, বানের পানি, খালের পানি, তখন এখানে যদি কেউ বান দেয় এখান দিয়া, তো পানিটা যাইয়া যদি এখান দিয়া যাইতে না পারে, নিয়ম হইল যে পানি থামে না, সে প্রয়োজনে 10 কিলো ছাড়ি দিয়া পানিটা ঘুইরা হেন্দি হইলেও যাইব। ঠিক চরিত্রহীন যুবক, এই নারী আসক্ত, মোবাইল আসক্ত এই প্রজন্ম কোনো না কোনোভাবে যৌন চাহিদা পূরণ করতেছে, যেটা তার চরিত্র শেষ, তার যৌবনও শেষ, তার আখিরাতও শেষ। এই জন্য যে কয়জন বুঝছ ওই কয়জন ছাড়ো, তুমি শেষ হয়ে যাবা। আমি খোলামেলা বললাম, তুমি আল্লাহর দিকে ফেরো, গুনাহ ছাড়ো, নারী ছবি অস্থির দৃশ্য দেখো না, মদ জুয়ার আসক্তি যেও না। আল্লাহর নবী বলছেন, মান জানা ওয়া শারিবাল খামরা নাজা আল্লাহু মিনহুল ঈমান কামা ইয়াখলাউল ইনসানু আল কামিসা মিন রাসিহি। সাংঘাতিক কথা এটা। নবীজি বলছে, যে জেনা করে, নারীর সাথে ব্যভিচার করে, মদ পান করে, এই দুই পাপী, নবীজি বলছেন যখন করে, আল্লাহ তার অন্তর থেকে ঈমান টেনে বের করে ফেলে, এইভাবে মানুষ গায়ের জামা খুলে ফেলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে, আল্লাহ তার ঈমান খুলে ফেলে, ঈমান, আল্লাহ তার অন্তর থেকে ঈমান বের করে ফেলে, যা তোর ঈমান, আমি আর তোর ঈমান নিয়ে নিলাম। এবার এই অবস্থায় যদি এর মৃত্যু হয়, তো তার মৃত্যু কি হবে? কি হবে?
কোরআনুল কারীমের এই সূরা জুমারের মধ্যে আছে, এখানে আছে ভাইয়া বাবা, বিশ্বাস করো। আল্লাহ বলছে আমি প্রত্যেকটি মানুষের রুহু দুইভাবে তার থেকে বিচ্ছিন্ন করি। রুহ এক, মৃত্যুর সময় মালাকুল মৌতের মাধ্যমে তার রুহু তার দেহ থেকে চূড়ান্তভাবে আলাদা করি। আর দ্বিতীয়ত, খোদার কসম আল্লাহ কোরআনে বলছে প্রত্যেক মানুষের ঘুমের সময় যতবার যে ঘুমায় প্রতিবারই আমি আল্লাহ তার দেহ থেকে তার রুহু আলাদা করে রাখি। আবার আমি আল্লাহ চাইলেই তার রুহু ঘুম থেকে জাগার সময় যথাস্থানে ফেরত দিই। কি বুঝলেন? আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল মাউতু ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা। এই যে সূরা। তাইলে বন্ধু, নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে, এক ওয়াক্ত নামাজের সেজদা না দিয়ে তুমি যে ঘুমাইলা, আহা, এই ঘুম যদি আর না ভাঙে, এই রুহ যদি আল্লাহর ফেরত না দেয়, তো তোমার মৃত্যু হয়েছে কিসের উপর? তোমার মৃত্যু হলো কি নিকৃষ্ট মৃত্যু। মানুষে জানাজা পড়লে কি হইব? মানুষে স্লোগান দিলে কি হইব? 10 গ্রাম ভাত খাবাইলে কি হইছে? গরু জবাই করলে কি হইছে? আপনি গরুর ফিটে করে ব্যস্ত যাবেন গা? হ্যাঁ, আপনি ফার্মের মুরকে কান্দে করে ব্যস্ত যাবেন গা? বেহেস্ত আপনার মামুর বাড়ি। হ্যাঁ, বেহেস্তের দাম আপনার এই 30 কেজি ফার্মের মুরকা আপনার মরার পরে যেটা খাবাইছে। আখেরাতে জান্নাতের মূল্য এই আপনি 30 কেজি গরুর গোস্ত, এই 750 টাকা করিয়া। এটা জান্নাত। এটা জান্নাতের দাম শোধ করছেন নাকি? হ্যাঁ বলেন না বাবা, কিতা জান্নাতের দাম শোধ করছেন নাকি? 30,000 টাকা মানুষ খাবাইছেন, 70,000 টাকা দিয়ে মানুষ খাবাইয়া জান্নাতের দাম দিয়ে দিছেন নাকি? যে ফেরেশতা, জান্নাতের দাম শোধ করে দিছি, এবার আমার আব্বারে কবরের থেকে জান্নাতে দিয়ে আসো, 70,000 টাকা খাবাইছি। হ্যাঁ, এটাই তো মনে করে মিয়া, এটাই তো মনে করে। আমরা বললেই তো আমরা ওয়াহাবি, আমরা হয়ে যাই নবীর দুশমন। কেন? আমরা কওমি মাদ্রাসার হুজুররা সমাজের প্রচলিত বিদআত, সমাজের প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে আমরা বলি, এই জন্য আমাদেরকে গালি। তো গালি তুমি আরো দাও, আরো দাও, দরকার হলে লোক হাওলাত লইয়া তুমি গালি দাও, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। হাওলাত করে আনো লোক, কোনো সমস্যা নেই। কিন্তু এটা মনে রাখো বাবা, 1 নাম্বার বসে মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনলে, চুপ থেকে শুনলে, বিশ্বাস করেন যে যত মনোযোগী হয়, যে যতটা চুপ করে, আল্লাহর ওয়াদা, আল্লাহ বলছেন তোমরা আমার কথা শুনবার সময় 2টা কাজ করবা, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ বলেন অবশ্যই তোমাদের উপর রহমত বর্ষিত হবে। তাইলে কেউ যদি আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনে এবং চুপ থাকে, আল্লাহর ওয়াদা যে আল্লাহ তার উপরে রহমত বর্ষণ করবেন। আর আল্লাহ কারো উপরে রহমত বর্ষণ করবেন মানে কি? তাফসীরের মধ্যে আছে আল্লাহ তাআলা তাকে আল্লাহর আনুগত্য, আল্লাহর কথা মানা, আল্লাহর ইবাদত করার তৌফিক দান করবেন, অর্থাৎ সুযোগ দিবেন যে বান্দা তুমি যেহেতু আমার কথা মনোযোগ দিয়ে শুনেছ, ঠিক আছে, আমি আল্লাহই তোমাকে দয়া করে সেজদা করার, আনুগত্য করার, আমার হুকুম মানার তৌফিক আমি দিয়ে দিলাম, তৌফিক দিয়ে দিলাম। এটা বহুত বড় তৌফিক, শুধুই আল্লাহর কাছ থেকে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাসূলের হাতেও তৌফিক নাই, হেদায়েত নাই, ফায়সালা নাই, সিদ্ধান্ত নাই। সিদ্ধান্ত আল্লাহর হাতে, ফায়সালা আল্লাহর হাতে, তৌফিক আল্লাহর হাতে। ইবাদতের যোগ্যতা, ইবাদতের মানসিকতা, ইবাদত করার মতো মানসিকতা এবং পরিবর্তন, হেদায়েত সব আল্লাহর হাতে, সব আল্লাহর হাতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের ব্যাপার নিয়ে আল্লাহ নবীজিকে বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি প্রচণ্ড চাইলেও আপনি হেদায়েত দিতে পারবেন না।
তাহলে খুদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার হাতে অগণিত মানুষ কালেমা পড়ছে, যার মহব্বত আল্লাহ তাআলার কলিজায় সর্বোচ্চ বেশি, যিনি আল্লাহর মাহবুব, তাকেই আল্লাহ বলছেন যে আপনাকেও আমি আল্লাহ বলে দিলাম, আপনি বললেও হবেন, হেদায়েত আমার হাতে। তাহলে সেখানে আমরা কি? সেখানে বক্তা কি আর ওয়াইস কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার আব্বার হেদায়েতের জন্য বেশি চাইছেন। কোরআনুল কারীমের অগণিত আয়াত আছে, ওনার আব্বাকে উনি এত আহাজারি করছেন কালেমা পড়াইবার জন্য। আল্লাহ বলছেন না, দেব না। কেন? আমার ইচ্ছা, দেব না। তো ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা ইমানদার হইতে পারেন আজও। হযরত নূহ আলাইহিস সালাম ওনার ছেলে কেনানের ব্যাপারে খুব বেশি কান্নাকাটি করছেন আল্লাহর কাছে। একেবারে মৃত্যুর সময়ও ছেলেটাকে ডাকাডাকি করছেন, আল্লাহর কাছে হাত তুলছেন, আল্লাহ আমার ছেলে, রব্বি ইন্না ইবনি মিন আহলি, আল্লাহ আমার সন্তান, আমার পরিবার, আমার কলিজার টুকরা সন্তান, এটা ও জাহান্নামের আগুনে জ্বলবে। আমি আজকে 950 বছর আপনার বান্দাদেরকে জাহান্নামের আগুন থেকেই তো বাঁচাইতে চাইছি। 950 বছর ধরে আপনার কালেমার দাওয়াত দিচ্ছি, বিনিময়ে আল্লাহ আমি আমার এই ছেলেটার ব্যাপারে কেমনে মেনে নেব? ও জাহান্নামের আগুনে জ্বলবে। আল্লাহ বললেন আমি দেব না। তো দেয় নাই, বরং আল্লাহ নিষেধ করছে, ইন্নী আইজুকা আন তাকুনা মিনাল জাহিলিন। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে হে নূহ, তুমি নবী আমার, তুমি বোকা মানুষ, মূর্খ মানুষের মতো কাজ করো না। আমি নিষেধ করলাম, আমি যেটা বললাম আমি হেদায়েত দেব না। তুমি জোরাজোরি করতেছ কেন? তুমি বুঝো না তুমি নবী না আমার? তুমি জোরে চাপাচাপি করছো কেন? আমি বললাম এটা আমি হেদায়েত দেব না। তাইলে দেখেন কোরআনুল কারীমের মধ্যে আছে নূহ আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে পুনরায় দোয়া করছে, আল্লাহ আমি খেয়াল করতে পারি নাই, আমার সন্তানের অত্যধিক মায়ায় আমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলবে, এই পেরেশানিতে আমি আপনার ফয়সালা ভুলে গেছিলাম, আপনি আমারে মাফ করে দেন। ও ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন। নূহ আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমারে যদি আপনি মাফ করে না দেন, দয়া না করেন, আমি নবী হয়েও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তিনি নবী, 950 বছর মেহনত করছে, আল্লাহ বলছে দেব না। এই মালিকের ফয়সালা, আল্লাহর ফয়সালা। পরিবর্তন ভাইয়া আল্লাহর হাতে। ওই প্রধান বক্তা, বিশেষ বক্তা, প্রধান আকর্ষণ বিকর্ষণ, সাংঘাতিক বক্তা, ভয়ঙ্কর বক্তা, সারা বাংলা আলোর ওটা কইতে লাগছে দেখ, এই জন্য আমি আমার সালাম দিয়ে ওটার নামে কইতে বললে পারে না, টাইটেল কইয়েই শেষ হয় না ওনার, বুঝেন না? আনিসুর রহমান আশরাফি এটা কইবার আগে কি কইলে হুজুরের মর্যাদাটা ফুটে উঠব, এইটাই কুলাইতে পারছে না উনি। আর যদি কিছুক্ষণ সময় দেওয়া যাইত, তো যিনি মঙ্গল গ্রহে বয়ান করেন, সৌরজগৎ যার কথায় উঠা বসা করে, বুঝলেন? হ্যাঁ, পদ্মা সেতুর ফিলার যিনি খাড় করাইছেন, এই বুঝছে দোস্ত, এর কোনোটায় দাঁড়াই এই পদ পদবী এগুলা দিয়া কারো হাতে উম্মতের পরিবর্তন, মানুষের হেদায়েত নাই, আল্লাহর হাতে। আল্লাহর হাতে পরিচিতি, সুখ্যাতি, সুনাম, জনপ্রিয়তা, ধোকা ধোকা ধোকা, কোনো ফায়দা নেই, আখিরাতের দৃষ্টিতে কোনো ফায়দা নেই। এজন্য এটা বলল, এই 3টা উদাহরণ, 3 জন নবীর, একজন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির হাত আল্লাহ নামায় দিছে। আবু তালেবের জন্য নবী হাত উঠাইছিল, একেবারে বুখারীর রিওয়ায়াত। নবীজি বলছেন আস্তাগফিরান্না লাকা মা লাম উনহা আনকা, আল্লাহ আমারে নিষেধ না করা পর্যন্ত চাচা আমি আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। নবী হাত তুলছিলেন, আল্লাহ নামায় দিছে, হাত নামান। মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন
ওয়ালাউ কানু উলি কুরবা। সূরা তাওবার আয়াত। আল্লাহ বলছে সাবধান, কোন নবী কিংবা ঈমানদার কারো জন্য জায়েজ নাই, চরম একেবারে ঘনিষ্ঠ আত্মীয় যদি হয় তার জন্য মুশরিক হলে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার কোনো অনুমতি নেই। হাত নামান। এটা কার হাত নামাইছে বুঝছেন? কার হাত? তিনি কে বুঝেন আপনি? আল্লাহর কি হয় উনি? হ্যাঁ, শুধু নবী, উনি আল্লাহর কলজাটা, মালিকের কলজার টুকরা। এটা আল্লাহর হাবিব, তিনি আল্লাহর মাহবুব। তিনি কত ভালোবাসা তার জন্য, আল্লাহ কত মায়া, কত আদর। জিব্রাইল যখন কোরআন নাজিল করতেন, নবীজি জিব্বা নাড়াইতেন মুখস্থ করার জন্য। জিব্রাইলের সাথে সাথে আল্লাহ নিষেধ করছে, লা তুহাররিক বিহি লিসানাক লিতাজালা বিহি। বন্ধু, এই যে জিব্বা নাড়ান, আপনার কষ্ট হয়, আমি আল্লাহর কাছে ভাল লাগে না। আপনি জিব্বা নাড়ায়েন না, আপনি শুনে যান, আমি আল্লাহ আপনার অন্তরে মুখস্থ করায় দেব। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআন। যিনি জিব্বা নাড়াইলে আল্লাহর কষ্ট হয়। আজ যখন তিনি হাত তুলছেন চাচার জন্য, আল্লাহ বলছে হাত নামা, আমি হেদায়েত দেব না, আমি মাফ করব না। তাইলে আমি তো অনেক সময় এই কথাটা বলি, অনেক সময় সুপারিশ আর মাফ এক কথা না, এক কথা না। এটা একটা কঠিন বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন, আবেদন আখিরাতে, ফায়সালা আল্লাহর হাতে, জান্নাত আল্লাহর হাতে, জাহান্নাম আল্লাহর হাতে। ফায়সালা শুধুই আল্লাহর হাতে, শুধুই আল্লাহর হাতে। মনে করেন আল্লাহ বন্ধুকে বলছে, আমি আপনাকে খুশি করা পর্যন্ত মাফ করব, জান্নাত দেব, আপনার মুখে হাসি ফুটাবো। তো মনে করেন 100 কোটি মানুষ, একজন বাদে আল্লাহ নবীকে খুশি করতে গিয়ে বাকি সকলকে আল্লাহ জান্নাত দিছে ধরেন, আর একজনকে জাহান্নাম দিছে, সেটা যদি আমি হই, তো বাকিরা জান্নাতে গিয়ে আমার লাভ কি? হিসাবটা বুঝছেন না? বাকি সকলেই মনে করেন নবীর সুপারিশে জান্নাতে গেল, একজনকে শুধু আল্লাহ জাহান্নাম দিল, তো সে যদি আমি হই, তো বাকিরা মুক্তি পাই, আমার কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাই বলতেন যে হাসরের ময়দানে আমার ভয় হয় যদি একজনকে কেবল জাহান্নাম দেয়, সে আমি ওমর হইতে পারি। আবার বলতেন এই আশাও হয় যদি আল্লাহ একজনকে কেবল মাফ করে দেয়, সেটাও আমি হইতে পারি। তাইলে দোস্ত, প্রিয় ভাই, এটা জরুরি। হেদায়েত কার হাতে? পরিবর্তন কার হাতে? কোরআনুল কারীমের মধ্যে আছে নূহ আলাইহিস সালাম 950 বছর কালেমার দাওয়াত দিতে দিতে উনি সবসময় এ কথা বলতেন ওনার কওমকে। কোরআন শরীফের আয়াত, ওয়ালা ইয়ানফাউকুম নুসহি ইন আরাদতু আন আনসাহা লাকুম ইন কানা আল্লাহু ইউরিদু আন ইউগভিয়াকুম হুয়া রাব্বুকুম ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহর নবী নূহ বলতেন, হে আমার জাতি, আমার কোনো নসিহত, আমি যতই তোমাদেরকে উপদেশ দিতে চাই, আমার উপদেশ তোমাদের কোনো কাজে আসবে না যদি আল্লাহ তোমাদেরকে পথভ্রষ্ট করবে, জাহান্নামে দিবে, এটা ফয়সালা করে ফেলে। ইন কানা আল্লাহু ইউরিদু আন ইউগভিয়াকুম, যদি আল্লাহ চায় তোমাকে জাহান্নাম দিবে, পথভ্রষ্ট করবে, তো আমার কুটি আমি প্রধান বক্তার আব্বাও যদি হই, 950 বছর না 9.5 লক্ষ বছরও যদি আমি উপদেশ দেই, কোনো কাজে আসবে না যদি আল্লাহ তোমার ব্যাপারে হেদায়েতের ফয়সালা না। হুয়া রব্বুকুম, তিনি তোমাদের রব, ওয়া ইলাইহি তুরজাউন, তার কাছেই তোমাদেরকে ফিরতে হবে, ফিরতে হবে। এইটা হলো বড় কথা। এই আমার মূল আশা এটা। আমি কম মানুষও দেখছি, বেশি মানুষ দেখি, কেন অসুবিধা নেই। মকবুল ভাই আমারে এমন শত মাহফিল একসময় দেখছেন না, অল্প কটা মানুষের সামনে ওয়াজ করছে, খালাস, কোনো অসুবিধা নাই।
কোনো সমস্যা নাই, এটা কোনো বিষয় না, কোনো বিষয়ই না। এটা আগের রাত এখনের রাত বরাবর, আগের দিন এখনের দিন বরাবর বরাবর। অতএব উপস্থিতি কম বেশির কারণে বক্তারে আন্দাজ করলে হবে না, এ কথা ভাবলে হবে না। এখন উনি লোক যেহেতু বেশি হয় ওনার মাহফিলে, অতএব সমস্ত পদ পদবী গুণ গুণাবলী সব ওনার। এখন উনি এখন পীরে কামেল, মাহতাবে শরীকত, তুলুয়ে আফতাবে শরীয়ত, যা কিছু উনি এখন উনি সব, যেহেতু লোক হয়, লোক হয়েছে যেহেতু, এখন উনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, উনি বৈরবের ফুল, উনি যমুনার ব্রিজ, উনি সব। না 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 না, তাকওয়া বিহীন, আখিরাত বিহীন, আল্লাহ তাআলা মাফ না করিলে 800 কোটি মানুষের কাছেও পরিচিতি কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না, কোনো ফায়দা হবে না। এই জন্য দোস্ত সবাইকে বলি, নওজোয়ান আলেম, নওজোয়ান ইমাম, আপনাদেরকেও বলি, কোনোভাবেই মাখলুকের কাছে পরিচয়ের জন্য কৌশল না করা, বরং রবের কাছে পরিচিত হবে, রবের কাছে পরিচিত হবে, মদিনার বন্ধুর কাছে পরিচিত হবে। এমন যেন হয় যে হাসরের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গেলেই তিনি যেন নাম শুনেই বলে, ও আচ্ছা তুমি না, তুমি যে সব সময় দুরূদ শরীফ পড়তা, ফেরেশতা তো সব সময় আমার কাছে তোমার নাম বলতো, আমি কত শুনছি তোমার নাম, কত শুনছি। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কোন উম্মত যখনই আমার উপরে দুরূদ শরীফ পড়ে, আমার নির্ধারিত আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আমার কাছে এসে আমার রওজা পাকে আমার কাছে এসে পেশ করে, এবং ওই ব্যক্তির বি ইসমিহি ও বি ইসমে আবিহি, ওই ব্যক্তির নাম এবং তার বাবার নাম, উভয় নাম উল্লেখ করে আমার কাছে শুনায়, অমকের ছেলে অমক আপনার উপরে এই মুহূর্তে 1 বার, 10 বার, 5 বার, 2 বার দুরূদ শরীফ পাঠ করেছে। হাসরের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের দিন আমার পাশে সবচেয়ে কাছে থাকবে আকরাবুন নাসি ইলাইয়া ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাহ। দুনিয়াতে যারা আমার উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়ত, তারা কিয়ামতের দিন আমার সবচেয়ে বেশি কাছে থাকবে। ভালোবেসে পড়তে হবে, ভালোবেসে, ভালোবেসে, নিজের দিলে, নিজের মহব্বতে, একাকিত্বে, যখন যে বেশি 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 বেশি, শুধু অনুষ্ঠান হইলে, শুধু বিশেষ কোনো আয়োজন হইলে আপনি ডুল্লা ডুল্লা লইরা লইরা সুরে সুরে তালে তালে 3 বার পড়েন, 4 বার পড়েন, আর্ধ পড়েন না। সকালে পড়েন না কেন? দুপুরে পড়েন না কেন? বিকালে পড়েন না কেন? খিচুড়ি ছাড়া পড়েন না কেন? জিলাপি ছাড়া পড়েন না কেন? বিরিয়ানি ছাড়া পড়েন না কেন? তাবারুক ছাড়া পড়েন না কেন? আপনি আখিরাতের জন্য না পড়বেন, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় না পড়বেন। রাতে পড়বেন, দিনে পড়বেন, সকালে পড়বেন, গভীর রাতে পড়বেন, একাকী পড়বেন। এক সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা আমলের পর আমার হাতে যেটুকু সময় থাকে, আমি যদি তার অর্ধেক সময়, আমার অতিরিক্ত সময়ের অর্ধেক যদি আপনার উপরে দুরূদ শরীফ পড়ি কেমন হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উত্তম হবে, তবে তুমি চাইলে আরো বেশি পড়তে পারো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবী বললেন, আমি ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদার পরে অতিরিক্ত সময়ের 3 ভাগ করে 2 ভাগে যদি আমি আপনার উপরে দুরূদ শরীফ পড়ি কেমন হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বহুত উত্তম হবে, তবে তুমি চাইলে আরো বেশি পড়তে পারো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি কি আমার অতিরিক্ত সময় ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদার পর অতিরিক্ত যেটুকু সময় থাকে পুরা সময়টাই যদি আপনার উপরে দুরূদি পড়তে থাকি কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তুমি দুনিয়া আখিরাতের সব ব্যাপারে নিশ্চিন্ততার আশা করতে পারো।
হ্যাঁ, কওমি মাদ্রাসার হুজুররা নবী বিরোধী না, কওমি মাদ্রাসার হুজুররা দুরূদ শরীফ বিরোধী না, অনুষ্ঠান বিরোধী। কিছুটা বিরোধিতা করলে, বিদআত বললে, যাই আমরা বলতে চাই সেটা বলি আমরা অনুষ্ঠানটাকে, আমরা দুরূদ শরীফকে বেদাত বলি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদকে বেদাত বলি না আমরা। শুধু শুধু ভুল বুঝবেন না, বোকামি করবেন না। আপনি স্পষ্ট হইতে চেষ্টা করেন যে হুজুর বিরোধিতাটা করে কি, উনি কি বলতে চাচ্ছে এইটা আগে শুনেন। আপনি যে ওনারে বললেন যে ওই নবীর দুশ্মন, এ ওয়াহাবি, তো আপনি আগে এটা বুঝে নেন যে আমি কি কারণে কইছি কথাটা। আপনি ওনারে জিগাইলে হয়, একজন কওমি হুজুরে জিগাইবেন বলে আপনি আল্লাহর সাক্ষী রেখে কোরআন শরীফ হাতে ধইরা পশ্চিম দিকে ফিরা কইবেন যে আপনি নবীজির উপরে দুরূদ পড়েননি। তো উনি যদি বলেন আমি পড়ি না, আমি এটা পছন্দ করি না, তো এনে উনি নবীর দুশ্মন। কথা বুঝেন নাই আপনি? তাইলে না আপনি বলবেন। তা আপনি এটা জিজ্ঞাসা করেন, আপনি কোনো কওমি মাদ্রাসার হুজুর যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নেয় জুমার বয়ান মাহফিল, তো উনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে কিনা আপনি এটা খেয়াল করবেন যে উনি কয় কিনা। যদি বলে তো উনি দুরূদ শরীফের বিরোধী হইল কই? উনি তো পড়ে। কথা বলেন না? তাইলে আপনি জিজ্ঞাসা করেন, আমরা যেই শায়েখের মুরিদ, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি, তো আমরা তো সকাল সন্ধ্যা আমাদের শায়েখের পীরের ওজিফা সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার, কমপক্ষে দিন রাতে 200 বার দুরূদ শরীফ পড়া, এটা তো আমগো পীরের ওজিফা, শায়েখের ওজিফা তো এটা। তো আমি দুরূদ শরীফ পড়বো না কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো না কেন? বুঝেন নাই? প্রতিনিয়ত প্রত্যেক বেলার অজুর সাথে মেসওয়াক করতে চেষ্টা করি, তা আমি নবীর দুশ্মন হব কেন? যেদিন থেকে দাড়ি উঠা শুরু করছে সেদিনের পর থেকে আজকের এই সেকেন্ড পর্যন্ত কোনোদিন একটা দাড়ি এক সুতা কাটি নাই, ছোটও করি নাই, সাইজও করি নাই, ডিজাইনও করি নাই, আমি নবীর দুশ্মন হব কেন? ঘরে বাইরে সর্বদা চেষ্টা করি দস্তরখান বিছাইয়া খানা খাইতে, আমি নবীর দুশ্মন হব কেন? 5 ওয়াক্ত নামাজ চেষ্টা করি জামাতের সাথে পড়তে, আমি নবীর দুশ্মন হব কেন? আমার 4 বছরের মেয়ে বাচ্চাও পর্দা করে, হিজাব পরে, মেয়ে, বিবি, মা, আমার ঘরের সবাই, আমার বোন, আমার ভাইয়ের বিবিরা, আমি নবীর দুশ্মন হব কেন? কথা বলেন না কেন? মানে একটা যুক্তি তো থাকতে হবে। এতে বেড়া যে নবীর দুশ্মন, এতে যে ওয়াহাবি কি লেগা কিতা, সমস্যাটা কি? এতে ওয়াহাবি কিতা, এটা কি পলিথিন না প্লাস্টিক? এটা কি? একজন মুসলমান জিজ্ঞেস করবে, ও যে কয় আপনি বলতে কি বলতে চাইছেন? ওয়াহাবি বলতে কি? ওয়াহাবিরে কি ত্রুটি কারণে, কি কারণে এটা গালি? ও তাহলে উনি একটা কিছু তো বলবে আপনারে, যে উনারা ওয়াহাবি বলে তাদেরকে যারা লুঙ্গি মাথাত বাঁধে নাকি, যারা পাঞ্জাবি খুললে পায়ের নিচে পড়ে, আপনি একটা কিছু তো কইব, তো এটা মিলাইয়া দেখবেন। কথা বোঝেন নাই কেন? এটা মিলাইয়া দেখবেন, খালাস, আপনি মিলাইবেন, তাইলে তো চলবে। এই জন্য কোনোভাবেই দোস্ত, নতুন প্রজন্ম তোমাদেরকেও বলি, ধোকা খাবা না, ধোকা খাইবা। তুমি আমি প্রত্যেকেই আল্লাহ তাআলার কাছে যেতে হবে। সব ফয়সালা শেষ করবেন আল্লাহ। সব ফয়সালা কে করবেন? আল্লাহ। সেদিন আলো অন্ধকার স্পষ্ট হবে, সেদিন হক না হক স্পষ্ট হবে, সেদিন সুন্নাত বিদআত স্পষ্ট হবে। সেদিন দুনিয়াবি স্বার্থ নাকি আখিরাতের স্বার্থ স্পষ্ট হবে, স্পষ্ট হবে। আল্লাহ তাআলা ফয়সালা শোনাবেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। আল্লাহ বলে পার্থক্যের দিন নির্ধারণ করা আছে, নির্ধারণ করা আছে।
অতএব আমি আপনাদের সবার কাছে বললাম, কিশোর ভাই, যুবক ভাই, তোমাদের কাছেও বললাম, দোস্ত, কোনোভাবে দোস্ত এই বক্তার জনপ্রিয়তা দেখা ফালাফালি করো না, লাফালাফি করো। যেমনি হোক হুজুরের লগে একটা ছবি উড়াইলাম, আল্লাহর কসম কোনো ফায়দা নাই। কোনো পাগলেও তোমার লগে আমার ছবি দেখা তোমারে বাহাবা দিবেন। তোমরা যারা নামাজ পড়ো না, তোমাদের যাদের চুল বেঈমানের মতো, তোমাদের সারাদিনে যারা পেশাব করে ঠিক মতো টয়লেট পেপার পানি ব্যবহার করো না, যার কপালে এক ওয়াক্ত নামাজের সেজদা নাই, তোমার মতো অপদার্থ আমার সাথে ছবি উঠাইলে এবং কাবা শরীফের ইমামের লগে ছবি উঠাইলে মানুষে কোনো এই কথা বলবে না যে কি খবর ভাই, নামাজ কি আপনারা দুজনে নি ফরান কাবা শরীফে। মানুষে ব্যাক কল, মানুষে বুঝে না, মানুষে চিরা খায়। মানুষ যা বুঝার তাই বুঝবে। আপনাকে আপনার মতোই ভাববে, আমাকে আমার মতোই ভাববে। আজকে কিতাবে পড়ছি যে বুজুর্গানে দ্বীন বলছেন, কোনো বক্তব্যের, কোনো প্রবন্ধের, কোনো বইয়ের, কোনো লেকচারের মানুষ শিরোনাম দেখেই বুঝে ওখানে কি আছে। এটা এখানে দেখছে ইসলামী মহাসম্মেলন, তো এটাই বুঝ করছে সবাই এখানে ওয়াজ হবে। তো লিখছে কিতাবের মধ্যে কোনো ব্যক্তির উত্তম নাম, সুন্দর একটা নাম মুসলমানের, এই নামটাই প্রমাণ করে যে তার বাবা মা, তার ফ্যামিলি এবং তার প্রতি তাদের সকলের ইচ্ছা, রুচি, তাদের মূল্যবোধ, তাদের আখলাক, তাদের ফিকির, তাদের আখেরাতের চিন্তা ওই কিতাবের মধ্যে লিখছে। শুধু নাম দ্বারাই স্পষ্ট হয়। তার নামে কইছে স্বপন, তার নামে কইছে লিটন, তার নামে কয় রিপন। তো তাইলে যারা এই নামটা থুইছে তাদের ভিতরে আখেরাত আছে কদ্দুর, নবীর ভালোবাসা আছে কদ্দুর, সাহাবাদের ভালোবাসা আছে কদ্দুর, কবরের ফিকির আছে কদ্দুর, এটা তো এটা দিয়েই বোঝা যায়। এটা দিয়ে তো বোঝা যাবে, এটা দিয়েই তো আন্দাজ করা যাবে আপনার হৃদয়ের হালাত কি। এজন্য নাম কথার প্রসঙ্গে বললাম, গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট হাদিস, এক সাহাবীর আব্বা নবীজির সামনে আসছেন। নবীজি জিজ্ঞেস করছেন, আপনার নাম কি? বলছে হাজান। হাজান অর্থ হইল দুশ্চিন্তা, পেরেশানি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে লা আনতা সাহাল, না, আপনার নাম রাখেন সাহাল, সহজতা, আরাম। উনি বলছেন যে লা উগাইয়িরু ইসমি আল্লাযী সাম্মানি আবি, আমার আব্বা আমার নাম যেটা থুইছে হাজান, আমি এটা বদলাবো না আপনার কথা মতো। ওই সাহাবী বর্ণনা করছেন, আমি মৃত্যু পর্যন্ত দেখছি যে তিনি মৃত্যু পর্যন্ত কোনোদিন পেরেশানির থেকে মুক্ত থাকতে পারেন। এই কিতাব আমার কাছে আছে গাড়িতে। হ্যাঁ, নামের আসর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদাইবিয়ার সন্ধির সময়, হুদাইবিয়ার সন্ধি, মদিনা থেকে 1400 সাহাবী নিয়ে তিনি মক্কায় আসছিলেন। আল্লাহর ঘর তাওয়াফ করবে, উমরা করবে 6ষ্ঠ হিজরিতে। কিন্তু পথিমধ্যে মক্কায় ঢুকবার আগে মক্কার কুরাইশরা ওনাকে বাধাগ্রস্ত করছেন, ঢুকতে দেয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 সাহাবী নিয়ে হুদাইবিয়া নামক একটা জায়গায় অবস্থান নিছেন, ওইখানে তাবু গাড়ছেন। আর এবার প্রতিনিধি পাঠাইছেন মক্কার কাফেরদের কাছে, হযরত উসমানকে পাঠাইয়া বলছেন, শুনো, তুমি আমার পক্ষ থেকে গিয়ে বলো যে হে মক্কাবাসী, আমি এইবার যুদ্ধ করতে আসি নাই, আমি উমরা করতে আসছি। আল্লাহর ঘর তাওয়াফ করব, সাফা মারওয়া সাই করব, মাথা মুন্ডন করব, উমরা শেষ আমি আবার আমার মদিনায় ফেরত যাব, তোমরা আমারে বাধা দিও না। তারা বলছে না, আমরা আপনাকে ঢুকতে দেব না যে কোনো মূল্যে। তাইলে কি করতে হবে? তখন তারা একটা চুক্তি করতে চাইছে। এই চুক্তির জন্য প্রথম মক্কার কুরাইশদের থেকে 3 জন ব্যক্তি পরপর আসছে, মানে চুক্তি করার জন্য ওই নবীজির সাথে সন্ধি করার জন্য আর কি। কিন্তু 3 জনের কথায় কোনো সমাধান হয় না।
মানে কথা একমত হইতে পারে না, ফেরত গেছে। চতুর্থ নাম্বারে মক্কার একজন সর্দার সুহাইল ইবনে আমর, উনি আসছে কথা বলার জন্য। তো হাদিসে আছে এই লোকটা যখন আসতেছে সুহাইল, সুহাইল নামের অর্থ সাহাল, মানে যা সহজ, আরাম, সহজতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যা সুহাইল, সুহাইল আসতেছে, কাদ সাহালাল্লাহু লাকুম, আল্লাহ এখন তোমাকে বিষয়টা সহজ করে দিবে। হিসাবটা বুঝছেন? এই যে নাম, নবীজি বললেন এখন কি হয়ে যাবে, বিষয়টা সহজ হয়ে যাবে। ঠিকই এই সুহাইল আসছে, আর কথা সব মিলে গেছে। এরপরে 10 বছর মেয়াদি হুদাইবিয়ার চুক্তি হয়ে গেছে। নাম নাম নামের আসর, নামের প্রভাব গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য ভাই, এক মুসলমান হিসাবে প্রত্যেকের জীবন, আমাদের প্রত্যেকের কিশোর ছেলেরা, যুবক ছেলেরা, প্রিয় ভাই, প্রিয় আব্বা, প্রিয় সন্তান, তুমি এটা বুঝতে শেখো। বাবা তুমি কি করছ, তুমি কি করছ, তুমি কি করছ? আমারে তুমি চিনো, তোমারে আমি চিনি, এর দ্বারা কিছুই হবে না। তুমি আল্লাহকে চিনো কিনা সেটা বলো। তুমি কবর চিনো কিনা, তুমি মৃত্যু দেখছো কিনা, তুমি কারো জানাজা পড়েছো কিনা, কোনো লাশ কোনো দিন তুমি দেখছো কিনা, কোনো কবরস্থানের সামনে তুমি দাঁড়াইছো কিনা, কোনো কবরের দাফন তুমি দেখেছো কিনা। যদি তোমার বিবেক থাকে তুমি একবার কল্পনা করো, এই জলজ্জান্ত মানুষটা যে এই পৃথিবীতে হাঁটতো, খাইতো, ঘুমাইতো, হাসতো, দৌড়তো, ছুটতো, সে মানুষটাকে একেবারে অন্ধকার, চারিদিকে মাটি চাপা দিয়ে একটা গর্তের মধ্যে শোয়ায় দিছে। ও আর নড়ে না, ও আর কাউরে ডাকে না। তোমার যদি বিবেক থাকে আব্বা, তুমি কোনো দিন দেখো। আমি আমার জ্যাঠার জানাজার আগে, কিছুদিন আগেও আমার জ্যাঠা মারা গেছিল, আমি জানাজা পড়াইছি জ্যাঠা, আমার আপন জ্যাঠা, বড় জ্যাঠা। তো জানাজার আগে কবরটা তো খালি, তখনও কবর খুঁড়ছে, সব রেডি করছে, কিন্তু জানাজার পরে না দাফন হবে, খালি কবর। আমি প্রায় 10 মিনিট হবে আমাদের পারিবারিক, আমার বাবার কবরের পাশে জ্যাঠার কবর, অনেকক্ষণ তাকায়া থাকছি, দেখছি। এই কবরের দিকে তাকায়া দেখলাম আমার কাকার, আমার জ্যাঠার 3 ছেলে বিদেশ থাকে। আমার জ্যাঠার জমি গ্রামে প্রসিদ্ধ, আমার জ্যাঠার অনেক জমি, আমার জ্যাঠার হালের বলদ আছে, আমার জ্যাঠার বড় বড় গাছ আছে, আমার জ্যাঠার জায়গা জমি আছে। কিন্তু কবরের এইটুকু জায়গা সামর্থ্য থাকার পরেও বড় করবে এই সামর্থ্য নাই। এক দিনহীন মজুর, এক ফকিরের জন্য কবরের মাটি যেটুকু। আমার শেষ কথা এটাই, আমাদের আল্লাহর দিকে ফেরা উচিত, আমাদের জীবন আখেরাতের দিকে ফেরানো উচিত। আমরা চাইলেও মরবো, না চাইলেও, আমরা বুঝলেও না বুঝলেও, আমাদের মনে থাকুক বা না থাকুক, আমাদের মৃত্যু হবে। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, আজকের কিশোররা, যুবকরা, বাবা আজকের এশার নামাজ থেকে চলো বদলাই, বলো ইনশাআল্লাহ। নওজোয়ান ভাই বলো না, আজকের এশার নামাজ থেকে চলো ইনশাআল্লাহ। আমরা আজকের এশার নামাজ সবাই পড়তে চেষ্টা করো, শুরু করো, তুমি হিম্মত করো, তুমি পারবা। আমার প্রত্যেকের কাছে অনুরোধ, নবীজির জীবনের সুন্নাত একটা একটা করে আমল করে। আপনি কারো কথা, আব্বা আপনি আমার দলভুক্ত হইয়েন না, অন্যরও না, আপনি আমার মুরিদও দরকার নাই, আমি আপনার মুরিদের কাগজ লই আইছি না, মুরিদ বানাইতে আসছি না, আপনারে শুধু এতটুকু বলি, আপনি নবীজির সুন্নত আমল করেন। আপনার জায়গাতে আপনি নবীনগর, তাই এই সবটি মানুষ ক্যান্টনমেন্ট সাবের বাজার গেলে আমার কাছে এত জায়গা নাই, এমনি আমার কষ্ট হয়। তো কাজেই উদ্দেশ্য এটা না যে আমনগর সবাই যে ভাই আমি 10টা ফিকা ফানছি, আপনারা আমার মুরিদ হইবেন, আমার লগায় মাহফিলের পরে সবাই সাবের বাজার ময়নামতি যাইবেন, এই জন্য নিয়ে আসছি এখানে। কিন্তু মানুষ নিতে মাইছি ফিকা ফিকরিয়া, না না, উদ্দেশ্য হইল আখেরাত। অতএব সুন্নাত আমল করেন, একটা একটা করে, একটা একটা। আমি প্রত্যেক দিনের জন্য এই সুন্নাতের কিতাব বিক্রি করি,
এটা নবীজির সুন্নাতের বাংলা ভাষায় সবচেয়ে সুন্দর, নির্ভরযোগ্য, বড়, প্রামাণ্য, বিস্তারিত কিতাব। একেবারে আমাদের নবীর 23 বছরের জীবনের ছোট বড় পুরা জিন্দিগির ইসলামের সকল ব্যাপারে যত সুন্নত দরকার এই কিতাবে আছে। একেবারে বিস্তারিত দলিল সহ পুরা ইসলামের সব বর্ণনা নবীর জীবনের এখানে আছে। 600 পৃষ্ঠার উপরে এটা বইটা। আমাদের ঢাকা গাজীপুরের একজন বড় বুজুর্গ কাপাসিয়ার হজরত অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী হজরত এই কিতাবটা লিখছেন অনেক আলেমদের সমন্বয়ে। আমি ইচ্ছা করে আমাদের এটা বিক্রি করি, আমাদের এই সাদা গাড়িতে আপনারা পাবেন, 400 টাকা মূল্যে আমরা এটা বিক্রি করি। যার সুযোগ হয় আপনি পড়েন, আপনার বিবি বাচ্চাকে পড়তে বলেন, নবীজির একটা একটা সুন্নত শিখেন, একটা একটা আমল বাড়ান, চেষ্টা করেন। আল্লাহ তৌফিক দান করেন। আমার মাদ্রাসার এই কাগজটা নিয়েন প্রত্যেকেই। এই কাগজের মধ্যে বিকাশ নাম্বার আছে, অ্যাকাউন্ট নাম্বার আছে। যার সুযোগ হয় পারলে আমার মাদ্রাসায় এই জায়গাটার মধ্যে আমরা একটা বড় স্বপ্ন দেখি, বড় একটা মাদ্রাসা, একটা আলাদা বাচ্চাদের, একটা বয়স্কদের, একটা কিশোর যুবকদের ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠান করতে চাই। বিকাশ নাম্বার আছে। কিশোর ভাই, যুবক ভাই, তোমরা পারলে 1000 টাকা পাঠাইও, আর অন্যরা 4200 টাকা এক মুসল্লা পরিমাণ পাঠায়েন। যার সুযোগ হয় পারলেই দিয়েন। কোনো প্রবাসী আছে, কারো আত্মীয় স্বজন বিদেশে আছে তো বইলেন, আর না পারলে দোয়া করেন, আল্লাহ ইনশাআল্লাহ ব্যবস্থা করে দিবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন, আমিন।